والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم নেককার উলামাদের নিদর্শন। নেককার উলামাদের চতুর্থ স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এই ধরনের উলামায়ে কেরাম পোশাকের কমনীয়তা এবং সুস্বাদু খাবারের প্রতি কম আগ্রহী হন। এই ধরনের আলিমদের উচিত বরং এসব বিষয়ে সংযমতা অবলম্বন করা এবং তার বড়দের অর্থাৎ পূর্ববর্তীদের উদাহরণ অনুসরণ করা। তাকে মনে রাখতে হবে যে পোশাক এবং খাবারের সরলতা তাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভে এগিয়ে যেতে সহায়ক হবে এবং তাকে উলামায়ে আখিরাতের শুধুমাত্র পরকালের ব্যাপারে চিন্তিতদের মধ্যে উচ্চ মর্যাদায় স্থান দিবে। হাতাম রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে একটি আশ্চর্যজনক ঘটনা এখানে বেশ প্রাসঙ্গিক, যা তার এক ছাত্র আবু আবদুল্লাহ খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেন, একবার আমরা রায় নামক গ্রামে আমাদের শায়খের সাথে ছিলাম। আমাদের সাথে 320 জন লোক ছিল এবং আমরা সবাই হজে যাচ্ছিলাম। আমরা মুতাওয়াক্কিলিনের জামাত ছিলাম এবং আমাদের জীবন ধারণের জন্য কোনো ব্যবস্থা বা কোনো ধরনের সরঞ্জাম ছিল না, কিন্তু আমাদের প্রয়োজন দেখাশোনা করার জন্য আল্লাহর ওপর বিশ্বাস ছিল। গ্রামে আমাদের একজন সাধারণ ব্যবসায়ীর সাথে দেখা হয়েছিল, যদিও সে দেখতে অনেকটা রুক্ষ প্রকৃতির ছিল। পুরো দলকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তাই সেই রাতের জন্য আমরা সেখানে থেকে গেলাম। পরদিন সকালে তিনি আবু হাতেম রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে তিনি অসুস্থ একজন আলিমের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যাচ্ছেন এবং শায়খ চাইলে তার সাথে যেতে পারেন। হাতেম রহমতুল্লাহ আলাইহি বললেন, খুব ভালো, আমি আপনার সাথে যেতে পেরে খুশি হব। অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া একটি বরকতময় কাজ এবং আলিমের সাথে দেখা করা একটি ভক্তিমূলক কাজ। এই আলিম ছিলেন শেখ মুহাম্মদ বিন মুকাতিল, ওই গ্রামের কাজী। আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি যখন তার বাড়িতে পৌঁছে মহিমা দেখেন, তখন তিনি হারিয়ে যান চিন্তার রাজ্যে। তিনি মনে মনে বলে উঠলেন, আল্লাহু আকবার, একজন আলিম এরকম বিশাল বাড়িতে থাকেন। যাই হোক, আমরা প্রবেশের অনুরোধ করে ভিতরে চলে গেলাম। আমরা দেখেছি যে এর অভ্যন্তরটি ছিল সবচেয়ে চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত এবং চারদিকে পর্দা ঝুলানো। হাতাম রহমতুল্লাহ আলাইহি বিস্মিত দৃষ্টিতে এসবের দিকে তাকিয়ে রইলেন। শীঘ্রই আমরা কাজীর ঘরে পৌঁছলাম, যিনি একটি সূক্ষ্ম নরম তুলতুলে বিছানায় শুয়েছিলেন। একটি কৃতদাস তার মাথার উপরে দাঁড়িয়ে তাকে পাখা দিচ্ছে। ব্যবসায়ী তাকে আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানান। তার পাশে বসে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন, কিন্তু হাতেম রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রইলেন। কাজী তাকে বসার জন্য ইঙ্গিত করলেন, কিন্তু শায়খ বসতে রাজি হননি। কাজী বললেন, আপনার কি কিছু বলার আছে? শায়খ বললেন, আমি আপনাকে একটি ধর্মীয় বিষয় জিজ্ঞাসা করতে চাই। কাজী বললেন, আচ্ছা, সেটা কি? হাতাম রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি বিছানায় উঠে বসতে পারেন? এতে চাকররা তাকে সাহায্য করল, কারণ তিনি ছিলেন খুবই দুর্বল, এবং কাজী বিছানায় উঠে বসলেন। এরপরে নিম্নলিখিত কথোপকথনটি হলো, হাতেম, আপনি আপনার জ্ঞান কার কাছ থেকে অর্জন করেছেন? কাজী, আমি এটা বিশ্বস্ত উলামায়ে কেরাম থেকে শিখেছি। হাতাম, উলামায়ে কেরামের কাছে তা কারা প্রেরণ করেছেন? কাজী, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এটি তাদের কাছে প্রেরণ করেছেন। হাতাম, কে সাহাবায়ে কেরামকে তা প্রদান করেছেন? কাজী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা তাদের দিয়েছিলেন। হাতাম, কে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দিয়েছিল? কাজী, জিবরাইল আলাইহিস সালাম উনাকে তা পৌঁছে দিয়েছিল। হাতাম, জিবরাইল আলাইহিস সালামের কাছে কি এটা অবতীর্ণ করেছেন? কাজী, আল্লাহ তাআলা জাল্লা শানুহু এটি তার কাছে অবতীর্ণ করেছেন। হাতাম, আল্লাহ তাআলা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ জ্ঞানের সমগ্র অংশে
এবং যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ও বিশ্বস্ত উলামায়ে কেরামের মাধ্যমে আপনার কাছে স্থানান্তরিত হয়েছে, তাতে কোনো ইঙ্গিত আছে কি কোনো মানুষের বাড়িঘর যত জাঁকজমকপূর্ণ হবে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি হবে? কাজী সেই জ্ঞানে এমন কোনো ইঙ্গিত নেই। হাতেম যদি না হয় তাহলে সেই জ্ঞানসমূহে এ বিষয়ে কি আছে? কাজী এতে রয়েছে যে আল্লাহর কাছে কেবল তারাই সম্মানের মর্যাদায় উন্নতি হয় যারা পার্থিব আনন্দ পরিহার করে, আখিরাতের প্রতি মনোযোগ নিবিষ্ট করে, নম্র ও দরিদ্রদের ভালোবাসে এবং আল্লাহর ওয়াস্তে ব্যয় করে, যার ফলে তারা তাদের দানসমূহ আল্লাহ তাআলার কাছে আখিরাতের জন্য জমা করেন। হাতেম তাহলে আপনি কার উদাহরণ অনুসরণ করছেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করছেন? আপনি কি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এবং বিশ্বস্ত উলামাদের অনুকরণ করছেন, নাকি আপনি ফিরাউন ও নমরুদের পদাঙ্ক অনুসরণ করছেন? হে ইসলামের পাপী আলেমগণ, যখন তারা আপনার মতো লোকদের লক্ষ্য করে তখন অজ্ঞ বিশ্ববাসীরা বলে, উলামাদের অবস্থা যদি এমন হয় তবে আমাদের সেই একই অবস্থার জন্য দোষ দেওয়া উচিত নয়। এ কথা বলে হাতেম রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এই কঠোর উপদেশ কাজীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে এবং তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। গুজব রটে যে শায়েখ কাজীর সাথে কঠোর ছিলেন। কেউ একজন হাতেম রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তানাফাসি অন্য একজন আলিম যিনি রায় থেকে 81 মাইল দূরে অবস্থিত কাজউইনে বসবাস করেন, তিনি এর থেকেও অনেক বেশি বিলাসবহুল জীবন যাপন করছেন। সুতরাং হাতেম রহমতুল্লাহ আলাইহি তাকে উপদেশ দেওয়ার জন্য কাজউইনের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে পৌঁছে তিনি তানাফাসিকে বললেন, আমি একজন অনারব দেশের লোক, আমি আপনাকে অনুরোধ করছি প্রাথমিক বিষয়সমূহ দিয়ে শুরু করে আমাকে ধর্মের ব্যাপারে শিক্ষা দান করুন। অর্থাৎ আমি চাই আপনি আমাকে প্রদর্শন করুন কিভাবে অজু করতে হয়, কারণ অজু হলো নামাজের চাবিকাঠি। তানাফাসি খুব আনন্দের সাথে রাজি হলেন এবং কাউকে পানি আনতে বললেন। তারপর তিনি শায়েখের সামনে অজু করলেন তাকে দেখানোর জন্য যে সেটা কিভাবে সম্পাদন করতে হয়। হাতেম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আপনার সামনে অজু করার অনুমতি দিন যাতে আমি সঠিকভাবে শিখতে পারি। এতে তানাফাসি উঠে দাঁড়ালেন এবং শায়েখ নিজের জায়গায় বসলেন। তিনি অজু করতে লাগলেন এবং 4 বার হাত ধৌত করলেন। তানাফাসি বললেন, এটা হলো ইসরাফ, অতিরিক্ততা। তোমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার ধৌত করা উচিত। তখন হাতেম বললেন, সুবহানাল্লাহিল আযীম, সকল অসম্পূর্ণতাকে পেছনে ফেলে আল্লাহ মহান। একটু অতিরিক্ত অজুর জন্য পানি ব্যবহার করা আমার জন্য অপচয়, আর অন্যদিকে আপনার কাছে থাকা এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করা কি আপনার জন্য বাড়াবাড়ি নয়? তখন তানাফাসি বুঝতে পারলেন যে হাতেম রহমতুল্লাহ আলাইহি তার কাছে শিখতে আসেননি, বরং তাকে উপদেশ দিতে এসেছেন। এরপর হাতেম রহমতুল্লাহ আলাইহি বাগদাদে চলে যান। ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন তার এবং তার কার্যাদি সম্পর্কে জানতে পারলেন, তিনি শায়েখের সাথে দেখা করতে আসেন। ইমাম তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়ার কলঙ্ক থেকে কিভাবে একজন ব্যক্তি নিরাপদ থাকতে পারে? হাতেম রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আপনি নিজেকে জগতের প্রভাবের অনিষ্ট থেকে রক্ষা করতে পারবেন না যদি না আপনার মধ্যে 4টি গুণ থাকে। 1, যারা আপনার সাথে অভদ্র বা মূর্খতার সাথে আচরণ করে তাদের ক্ষমা করা উচিত। 2, তাদের সাথে আপনার একই আচরণ করা উচিত নয়। 3, আপনার যা আছে তা অন্যের জন্য ব্যয় করা উচিত। 4, অন্য লোকদের যা আছে সেগুলোর প্রতি আপনার লোভ করা উচিত নয়। পরে যখন হাতেম রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন এবং লোকেরা তার কথা শুনল, তখন তারা তাকে দেখতে আসলো এবং তার চারপাশে জড়ো হলো। তিনি বললেন, এটা কোন শহর? লোকেরা বললেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। হাতেম বললেন, রাসূলুল্লাহর প্রাসাদ কোনটি? আমি তার প্রাসাদে 2 রাকাত সালাত আদায় করতে চাই। তারা বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রাসাদে বাস করতেন না, একটি নিচু ছাদের ঘরে থাকতেন। হাতেম রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রাসাদগুলো দেখাও। লোকেরা বলল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমেরও থাকার জন্য কোনো প্রাসাদ ছিল না। তারা মাটি থেকে একটু উপরে নিচু ছাদ বিশিষ্ট ছোট ছোট বাড়িতে বাস করতেন। হাতেম বললেন, তাহলে এটি অবশ্যই ফিরাউনের শহর হবে।
মন্তব্যটি লোকদের কাছে এতটা অপরাধমূলক মনে হয়েছিল যে তারা শাইখকে ধরে নিয়ে মদিনার গভর্নরের সামনে হাজির করেছিল, কারণ তারা মনে করেছিল তিনি মদিনা মুনাওয়ারাকে ফিরআউনের শহর ডাকার ক্ষেত্রে দোষী ছিলেন। যখন আমির গভর্নর এর ব্যাখ্যা চাইল, হাতেম বললেন, এত তাড়াহুড়ো করবেন না জনাব, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত শুনুন। আমি একটি অনারব দেশ থেকে এসেছি। আমি যখন এই শহরে প্রবেশ করলাম তখন আমি জিজ্ঞেস করলাম এটা কোন শহর, এবং তারা উত্তর দিল যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। তারপর শাইখ তার এবং মদিনার লোকদের মধ্যে যে পুরো কথোপকথনটি হয়েছিল তার পুনরাবৃত্তি করলেন এবং তারপর পবিত্র কোরআন থেকে নিম্নলিখিত আয়াতটি পাঠ করলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তার জন্য যে আল্লাহর প্রতি আশা রাখে এবং শেষ দিবসকে ভয় করে এবং আল্লাহর স্মরণে বেশি মগ্ন থাকে, অর্থাৎ যে একজন পরিপূর্ণ মুমিন। সূরা আল আহজাব আয়াত 21। আয়াতের অর্থ হলো সকল পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা উচিত। অতঃপর তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করার নির্দেশ দেন। এখন বলুন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করছেন নাকি ফিরআউনের পথ? এ সময় জনতা তাকে ছেড়ে দেয়। এ প্রসঙ্গে উল্লেখ্য যে শরিয়া মোতাবেক মুবাহ জায়েজ জিনিস ভোগ করা হারাম নয় এবং কারো দখলে এমন জিনিসের প্রাচুর্য থাকাও হারাম নয়। যাই হোক, এই ধরনের বিলাসিতার সমৃদ্ধি তাদের জন্য একটি শক্তিশালী পছন্দ তৈরি করে এমন পরিমাণে যে তাদের ছাড়া চলা কঠিন হয়ে পড়ে। ফলে এই জিনিসগুলোর যোগান অব্যাহত রাখতে এবং নিজের আয়ের উপায় বাড়াতে একজনকে নিজেকে ব্যস্ত থাকতে হয়, এবং যে ব্যক্তি তার সম্পদ বৃদ্ধির জন্য আত্মনিয়োগ করে সে প্রায়শই তার ধর্মের প্রতি আপোষমূলক মনোভাব গ্রহণ করে। খারাপ কি, এই ধরনের লোকেরা প্রায়শই পাপ কাজ করে। যদি দূষিত না হয়ে পার্থিব কাজে নিজেকে সম্পৃক্ত করা সহজ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে পার্থিব সাধনা থেকে বিরত থাকার জন্য এতটা গুরুত্বের সাথে উপদেশ দিতেন না, এবং ব্যক্তিগতভাবে পার্থিব বিষয় এড়িয়ে চলার ব্যাপারে এতটা বিশেষ হতেন না। এতটাই কলঙ্কজনক যে তিনি একটি এমব্রয়ডারি করা গাউন পরতে অস্বীকার করেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে লেখা একটি চিঠিতে ইয়াহইয়া বিন ইয়াজিদ নাওফালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলার প্রশংসা করার পর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পছন্দের আশীর্বাদ প্রার্থনা করার পর আমি জানতে পেরেছি যে আপনি সুন্দর পোশাক পরেন, উন্নত মানের রুটি খান এবং নরম বিছানায় ঘুমান। আপনি আপনার বাড়িতে একজন দারোয়ানও নিয়োগ করেছেন। এই সব অদ্ভুত দেখা এটা বিবেচনা করে যে আপনি মহান এবং প্রখ্যাত উলামায়ে কেরামদের মধ্যে হতে একজন, ও লোকেরা দূর দূরান্ত থেকে আপনার কাছে আসে ধর্মীয় জ্ঞান শেখার জন্য। আপনি আমাদের ইমাম, নেতা এবং গুরু, এবং লোকেরা আপনার আদর্শ অনুসরণ করে। আমি আপনাকে এই বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আমি আপনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছার নিদর্শন হিসাবে এই লাইনগুলি পেশ করছি, এবং আল্লাহ তাআলা ব্যতীত কেউ এই চিঠি সম্পর্কে জানে না। এখানেই শেষ। আসসালামু আলাইকুম। এই চিঠির উত্তরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি আপনার চিঠি পেয়েছি যাতে আমার প্রতি আপনার আন্তরিক ভালোবাসার নিদর্শন ছাড়াও আমার জন্য অনেক উপদেশ এবং সতর্কতা বাণীও ছিল। আল্লাহ আপনাকে তাকওয়া, ধার্মিকতা দান করুন। এই উপদেশের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ আমাকে আপনার পরামর্শ অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সাহায্য ও অনুগ্রহ ছাড়া কেউই ভালো কাজ করতে পারে না বা খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। আপনি আমার সম্পর্কে যা শুনেছেন তা সত্য। আমার এই সব জিনিস ব্যবহার করার অভ্যাস আছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যাই হোক, এই সমস্ত জিনিস শরিয়া বা ইসলামী আইন অনুযায়ী অনুমোদিত। আল্লাহ তাআলা বলেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজকি। বলুন, কে আল্লাহর সাজসজ্জা, বস্ত্র ইত্যাদি হারাম করেছে যা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন, এবং উত্তম বিশুদ্ধ জিনিস, খাদ্য পানীয় যা তিনি জীবিকা রূপে প্রদান করেছেন। সূরা আল আরাফ আয়াত 32।
আমি সম্পূর্ণরূপে সচেতন যে তাদের অনুমতি থাকা সত্ত্বেও এই অলঙ্করণগুলি ব্যবহার না করাই উত্তম। আমি আশা করি যে ভবিষ্যতে আপনি সময় সময় আমাকে লিখতে যথেষ্ট সদয় হবেন। আমিও আপনাকে চিঠি লিখতে থাকব আন্তরিকতার সাথে। আসসালামু আলাইকুম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই খুব সূক্ষ্ম কথা বলেছেন। তিনি জীবনের ভালো জিনিস ব্যবহারের জন্য ধর্মীয় অনুমোদন সম্পর্কে একটি আইনি মতামত বা ফতোয়া দিয়েছেন এবং একই সাথে স্বীকার করেছেন যে সেগুলি থেকে বিরত থাকাই উত্তম। পরকালের জন্য উদ্বিগ্ন উলামাদের পঞ্চম বৈশিষ্ট্য হলো তারা আমির, রাজা ও শাসকদের সঙ্গ থেকে দূরে থাকে এবং তাদের সাথে মেলামেশা করে না যতক্ষণ না এটি অনিবার্য হয়। উলামাদের বরং তাদের সঙ্গ এড়ানো উচিত, এমনকি আমিররা তাদের সাথে দেখা করতে আসলেও, কারণ তাদের সাহচর্য তাদের সন্তুষ্টির সন্ধান করতে এবং তাদের সদিচ্ছা জয় করতে উৎসাহিত করতে পারে। এছাড়াও আমিররা প্রায়শই নিষ্ঠুরতা, অবিচার এবং অন্যান্য পাপপূর্ণ কাজে লিপ্ত হয় এবং আলিমদের দায়িত্ব হলো তাদেরকে মন্দ কাজ করতে নিষেধ করা, তাদের অন্যায় বা নিষ্ঠুরতা প্রকাশ করা এবং আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনের বিরুদ্ধে উপদেশ দেওয়া। এই ধরনের বিষয়ে অনাগ্রহের কথা বলার পরিবর্তে সংযম পালন করা নিজের ধর্মের সাথে আপোষ করার সমান। অধিকন্তু যদি কেউ আমির ও শাসকদের প্রশংসা করতে বাধ্য হয়, পাশাপাশি এই দৃষ্টিভঙ্গি থাকে তাদের অনুগ্রহ জয় করার, এটা মিথ্যা বলার সমান। এবং যদি কেউ লোভ অনুভব করে এবং তারা শাসকরা যা বস্তুগত সম্পদের অধিকারী হয় তার প্রতি ভিতরে ভিতরে ঝুঁকে পড়ে, তবে তা আইন শরিয়া দ্বারা নিষিদ্ধ লোভ। সংক্ষেপে আমিরদের সাথে মেলামেশা করা অনেক ধরনের খারাপ অভ্যাসের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জঙ্গলে বাস করে সে কঠিন হৃদয়ের হয়ে যায়, যে শিকারে শৌখিন সে অবহেলিত হয়ে যায় অন্য সব কিছু থেকে, এবং যে ব্যক্তি প্রায় রাজাদের সাথে দেখা করে সে প্রলোভনে পড়ে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রলোভনের আসন থেকে সাবধান। প্রলোভনের আসনগুলো কি জানতে চাইলে তিনি বলেন, রাজপুত্র এবং শাসকদের বাড়ির দরজা। যারা সেখানে গমন করবে তাদেরকে তাদের অপকর্মের অনুমোদন দিতে হবে এবং প্রশংসা করে তাকে তাদের কাছে এমন গুণাবলী আরোপ করতে হবে যা তাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, উলামায়ে কেরামদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারা যারা আমির ও শাসকদের কাছে যায়, এবং শাসকদের মধ্যে তারাই সেরা যারা উলামায়ে কেরামের কাছে যায়। সিররি সাকাতি রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম সাহাবী সামনুন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে, আপনি যদি একজন আলিম সম্পর্কে দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হওয়ার কথা শোনেন, তবে তাকে তার দ্বীনের জন্য দোষী মনে করুন। আমি নিজেই এর অভিজ্ঞতা অর্জন করেছি। আমি যখনই রাজার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি এবং ফিরে এসে আমার হৃদয়ের দিকে তাকিয়েছি, আমি দেখতে পেয়েছি যে সেই সফরের খারাপ প্রভাব আমার আত্মাকে প্রভাবিত করেছে। যদিও আমি রাজাদের সাথে কঠোরতার সাথে কথা বলেছি, তাদের মতামতকে কঠোরভাবে বিরোধিতা করেছি এবং যতক্ষণ আমি রাজার কাছে থাকি ততক্ষণ পর্যন্ত আমি তাদের কোনো কিছু গ্রহণ করি না, এমনকি সাধারণ পানি পান করা থেকে বিরত থাকি। আমাদের দুনিয়াবি মনস্ক উলামারা বনী ইসরাইলের উলামাদের চেয়েও খারাপ, কারণ তারা শাসকদের কাছে যায় এবং তাদের বলে যে কিভাবে আইন অর্থাৎ শরিয়া এড়ানো যায় এবং এর মাধ্যমে তারা তাদের অনুগ্রহ ভাজন হতে চায়। উলামায়ে কেরাম যদি শাসকদের তাদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ভাষায় বলতেন, তবে তারা কখনোই তাদের উলামাদের ঘন ঘন তাদের দরবারে যেতে পছন্দ করতেন না, তবে তাদের সত্যবাদিতা হতো আল্লাহ তাআলার কাছে চিরস্থায়ী মুক্তির মাধ্যম। প্রকৃতপক্ষে আমিরদের দরবারে উলামাদের সফর তাদেরকে প্রলোভনের পথ প্রশস্ত করে এবং শয়তানকে তাদের বিপথে নিয়ে যেতে সাহায্য করে। বিশেষ করে যারা বাকপটু, কথা বলতে পারে, তারা সহজে শয়তানের কুপ্রবৃত্তি শিকার হয়, যারা তাদের কানে ফিসফিস করে বলে, আমিরদের সাথে দেখা করা তাদের জন্য ভালো, কেননা আপনার কথাবার্তার দ্বারা তাদের সংস্কার হবে এবং আপনি তাদের অত্যাচার ও অন্যায়ের মধ্যে পড়া থেকে রক্ষা করবেন, এবং এটি ইসলামের শাইয়ার, সালাত, জিহাদ ইত্যাদি প্রতিষ্ঠা যা ধর্মের প্রতীক হিসেবে কাজ করে সংরক্ষণের জন্য সহায়ক হবে। ফলস্বরূপ এই ধরনের লোকেরা এই বিশ্বাসের দিকে পরিচালিত হয় যে সুলতানদের সাথে দেখা করাও একটি পুণ্যের কাজ।
যদিও বাস্তবতা হলো যে কেউ তাদের সাথে দেখা করলে তাকে তার ধর্মের সাথে আপোষ করতে হবে এবং সে তাদের প্রশংসা করতে বাধ্য হবে, যা তার ধর্মের জন্য মারাত্মক। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে লেখা একটি চিঠিতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই লিখেছেন, দয়া করে আমাকে উপযুক্ত ব্যক্তিদের নাম ও ঠিকানা পাঠান যাদেরকে খিলাফতের কার্যাদি বিষয়ে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করা উচিত। হাসান বসরি রহমতুল্লাহ আলাই উত্তরে বলেন, আপনার কাছে ধার্মিক লোকেরা আসবে না এবং আপনি দুনিয়াবি আসক্ত লোকদের নির্বাচন করবেন না, এবং অবশ্যই লোভ ও লালসাযুক্ত ব্যক্তিদের প্রতি এই ধরনের কাজের জন্য নির্ভর করা উচিত নয়, কারণ তারা সরকারের বিষয়গুলিকে কলুষিত করবে। তাই আমি পরামর্শ দিচ্ছি যে আপনি সম্ভ্রান্ত বংশের ব্যক্তিদের নিয়োগ করুন, কারণ তাদের সম্মানবোধ তাদের অসাধু কাজের দ্বারা তাদের উত্তরাধিকারী অভিজাত্যকে কলঙ্কিত করতে দেবে না। শুধু কল্পনা করুন, এটি ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের কাছে প্রেরিত উত্তর, যিনি তার ধার্মিকতা, ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারের চমৎকার গুণাবলীর জন্য বিখ্যাত, এতটাই যে তাকে দ্বিতীয় ওমর উপাধি দেওয়া হয় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মিলের জন্য, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এই মতটি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ধারণ করেছেন, কিন্তু এই অধমের মতে শেখ মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাই মনে করেন যে ধর্মীয় কারণে এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা প্রয়োজন না হলে দায়িত্ব গ্রহণে কোনো ক্ষতি নেই খলিফাকে সাহায্য করার জন্য খেলাফতের বিষয়ে, এই শর্ত সাপেক্ষে যে একজন সদা সতর্ক থাকে এবং নিজেকে রক্ষা করতে সক্ষম হয় প্রলোভন থেকে। বরং কখনো কখনো দিন ধর্মের স্বার্থে বা প্রয়োজনের তাগিদে এ ধরনের দায়িত্ব গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়ে। তবে ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ, বৈষয়িক লাভ বা পার্থিব সম্মান ও গৌরবের জন্য এ ধরনের কাজ গ্রহণ না করা খুবই গুরুত্বপূর্ণ, বরং মুসলিম সম্প্রদায়ের চাহিদার প্রতি লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহি, এবং আল্লাহ তাআলা সংশোধনকারীর মধ্য থেকে দুর্নীতিবাজকে জানেন। সূরা বাকারা আয়াত 220। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।